নমস্কার, নিউজ 24x7 টিভি থেকে আমি শিল্পী। আজ দমদম লোকসভার অন্তর্গত 117 নম্বর মিলন সমিতির একটি বুথে ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। যার সাথে এই ঘটনাটি ঘটেছে আমরা তার থেকে জেনে নেব ঠিক কী ঘটেছিল। আপনার নাম? আমার নাম সুব্রত পোদ্দার। আমি আমাদের এখানকার যে এমপি সৌগত রায়, আমি এজেন্ট এবং আমি 179 নম্বর বুথে আমি সেখানে এজেন্ট হিসেবে মানে কাজ করছি। আপনার সাথে কি ঘটেছে, মানে কি এমন হয়েছে? আমার সাথে আসলে একজন বয়স্কা মহিলা, আমাদের এখানে কোথাও লেখা নেই যে মোবাইল নিয়ে বুথের মধ্যে প্রবেশ করা যায়, কিন্তু ঘটনা হলো একজন বয়স্কা মহিলা, বয়স্কা আজকাল সবার কাছে মোবাইল থাকে, তিনিও মোবাইল নিয়ে বুথের মধ্যে প্রবেশ করেছিলেন এবং তাকে আধা সামরিক বাহিনী এমনভাবে টানা হিস্টে করে তাকে বুথ থেকে বার করে দেয়, যেটা দেখে আমার খুব খারাপ লাগে এবং আমি সেটা মধ্যস্থতা করতে যাই এবং মধ্যস্থতা মানে আমার খারাপ লাগার জন্যই সেখানে আমি মধ্যস্থতা করতে এগিয়ে যাই, কিন্তু তারা আমার কথায় তো কোনো কর্ণপাত করেনি না, উল্টো আমাকে ঠেলা ধাক্কা এবং চড় মেরে ওখান থেকে তারা আমাকে মানে চূড়ান্ত হেনস্থা করে আমাকে ওখান থেকে বার করে দেয়। আমি সিকিউরিটি দরকার, কিন্তু তা বলে মহিলাদের সাথে এরকম ব্যবহার বা আধা সামরিক বাহিনী এরকম ব্যবহার আমার এটা খুবই খারাপ লেগেছে এবং এই ধরনের জিনিস মানে নির্বাচন কমিশনের উচিত ছিল যে প্রত্যেক ভোটার কেন্দ্রে মোবাইল আনা যাবে না, এটা মানে পরিষ্কারভাবে লিখে দেওয়া উচিত ছিল। আজকাল সবাই মোবাইল ইউজ করে, বিশেষ করে বয়স্কা মহিলারা তাদের হঠাৎ কোনো কিছু হলে যাতে বাড়ির সাথে যোগাযোগ করতে পারে বা কোনো কিছু দরকার পড়লে যাতে যোগাযোগ করতে পারে, তারা মোবাইল নিয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে তো তার কাছে সেটা অজানা ছিল। আর আমাদের এই পশ্চিমবাংলায় আমরা মহিলাদের সাথে এরকম মানে টানা হেঁচড়া করে তাকে বার করে দেবো, এটা আমরা কখনোই সহ্য করতে পারি না। কিন্তু সেখানে যদি মধ্যস্থতা করতে যাই, সেখানে তার বদলে তারা আমাকে চূড়ান্ত হেনস্থা, তাদের সাথে কোনো অপ্রীতিকর কোনো ব্যবহারও করা হয়নি, কিন্তু এরকম ব্যবহার আমি কিন্তু এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটাও বলতে চাইছি যে এটার একটা কোনো মানে অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিক মানে নির্বাচন কমিশন। আজকে এখানে আপনি একটু বুথ থেকে সরে এসে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমাদের মধ্যে তুলে ধরতে চাইছেন, এর কারণটা? কারণ আমি যে ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছি, তার যদি এই বাইকটা নেওয়ার সময় সেই অপ্রীতিকর ঘটনার সম্মুখীন যদি আবার হতে হয় বা ওরা চাইবে না যাতে আমি এই সত্যি কথাটা মানে আপনাদের মাধ্যম দিয়ে তুলে ধরি, তারা আবারও হেনস্থা করার চেষ্টা করবে। তাই সেই জন্য আমি বুথ থেকে 100 মিটার দূরে এসে আপনাদের বাইকটা দিতে বাধ্য।